হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি এত গরমে নিশ্চয়ই সবাই ভালো আছো। তো গরমে ভালো থাকো, সবাই সুস্থ থাকো। দেখো আমি ভিডিও করছি, দেখো একটু এত গরম, ঘেমে পুরো ভিজে গেছি। তো তোমাদের সাথে আমি আজকে কিছু শেয়ার করব, এর জন্যই ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো চলো, এই দেখো বাইরে বেরিয়েছি, ঘর থেকে বেরিয়ে দেখছি গাছে কত হনুমান এসেছে। আমাদের ছোট্ট আম গাছটাতে 12টা আম এসেছিলো, জানো তো, গুনে গুনে 12টা আম এসেছিলো। আর বাইরে বেরিয়ে দেখছি হনুমান সব আমগুলো খেয়ে নিয়েছে, আর মাত্র 3-4টে আম পড়ে আছে। আর কি করা যাবে, দেখো এদিকে আমার বাপি বাইরে দাঁড়িয়ে আছে যাব বলে, দেখো। আর হনুমানগুলো এত লাফাচ্ছে, কি বলবো। আর ওদেরও খুব মজা হচ্ছে, আর কি, লাফিয়ে নিক, একটু মজা করুক। আর ওদেরও তো একটু খেতে হবে, বলো। আমার বর বলেছে হনুমান গাছে আসলে তুমি তাড়াবে না, কারণ ওদেরকেও তো খেতে হয়। ওর জন্য ভাবলাম যাকগে, ওরাও তো একটু খাবে, তাই ভাবলাম যাকগে তোরা যা করছিস কর, খাবি, খেয়ে নে। আমরা চলে গেলাম জমিতে। তো দেখো ওরা মজা করছে, করুক, আমরা এখন চলে যাব জমিতে। তো বাপি ওইদিকে বাইরে দাঁড়িয়ে আছে, দেখো, দেখেছো কি আনন্দ করছে ওরা, ভালো লাগে, বাচ্চাগুলো কি সুন্দর লাফাচ্ছে। আর এদিকে আমি, চলো যাই সাথে, চলো দেখতে থাকো কি করি। এই দেখো জমির দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গঙ্গা আছে, গঙ্গার পাশেই দেখো কলা বাগান আছে। এদিকে আমাদের বাড়ির কাছেই, খুব একটা দূরে না। দেখো পুরো মাঠটা সবুজে ভরে গেছে, সবুজে গাছে ভরা, দেখো কত সুন্দর লাগছে। সারা জমি দেখো পাটে ভরে আছে। আর এদিকে আমার বাপি সাইকেলটাকে রাখছে এক সাইডে। তো দেখো জমির ভেতরে ঢুকে গেছি, যাচ্ছি আমরা। দেখো পাটগুলো এত বড় হয়ে গেছে, পুরো মাথা দেখো আমার থেকে বড় হয়ে গেছে, পাট গাছগুলো কত বড় হয়ে গেছে। আর ওইদিকে আমার বাপি দাঁড়িয়ে যাচ্ছে, বলছে মা আসো। তো আমি তো এইদিকে ক্যামেরা চালিয়ে আছি, দেখো আমি দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু খুবই ভয় লাগছে, এত বড় বড় পাট গাছ হয়ে গেছে না, প্রচণ্ড ভয় লাগছে। মনে হচ্ছে যেন যদি ভেতরে শিয়াল থাকে তো আমাদের এসে কামড়াবে। কিন্তু পাশে পাশেও লোক আছে, অতটা ভয়ের কিছু নেই। তো চলে গেলাম। এই দেখো জমির ভেতরে ঢুকে গেছি। তো জমির ভেতরে গেছি, দেখো গিয়ে কটা পাট শাক তুলবো। কিন্তু খুবই ভালো লাগে পাট শাক ভাজা খেতে। তোমরা কারা কারা পাট শাক ভাজা ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলে এসো আমাদের এখানে পাট শাক যারা খেতে চাও। এই দেখো আমি ভেতরে চলে গেছি, জমির ভেতরে। তো দেখো কতগুলো পাট গাছ তুলে নিয়েছি আমি। এত গরম, প্রচণ্ড গরম, ভেতরে থাকা যাচ্ছে না, কিছুতেই থাকা যাচ্ছে না গরমে। দেখো আমি ভেতর ভেতর একটা একটা করে পাটগুলো তুলছি, যেখানে যেখানে ঘন ঘন আছে সেখান থেকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। কারণ একটা একটা করে তুলে নিলে পাটটা হালকাও হবে এবং পরে পাটের অন্য গাছগুলো বেশ মোটা মোটা হবে। এর জন্য তুলে নেওয়া হচ্ছে, শাকও খাওয়া হবে, আমার জমিটাও একটু হালকা হবে, তাই তুলে নিচ্ছি। দেখো আমি পুরো ডুবে গেছি গাছের মধ্যে। আর এদিকে দেখো আর একজন, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমার বর আগেই চলে এসেছে। আর পরে আমার বাপি আর আমি আসলাম। দেখো আমার বর এদিকে পাট গাছগুলো তুলছে, কারণ বেশি ঘন হয়ে গেলে পাট ভালো হয় না, তাই মাঝখান থেকে হালকা, মানে যেখানে যেখানে ঘন ঘন আছে সেখানে হালকা হালকা করে দিতে হয় একটা একটা করে তুলে। তাই দেখো আমার বরও এসেছে আগেই, আর আমরা পরে চলে এসেছি। এদিকে দেখো কত পাট শাক গাছ তোলা হয়েছে, আমিও সাথে তুলছি। দেখো এত গরম,
কি বলবো আর, পুরো ঘেমে ভিজে গেছি। দেখো কোনো লোক দেখা যাচ্ছে না, আমার বরকে দেখো ঘেমে পুরো ভিজে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে পাট গাছগুলো, কি সুন্দর লাগছে দেখো। দেখো আমি কত পাট গাছ তুলেই যাচ্ছি, দেখো ছড়িয়ে বড়িয়ে কিভাবে পাট গাছগুলোকে তুলেছি। কি করব, যেমন পারি সেমন করে তুলেছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, এবং এরকম আরও অনেক প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে তুলে ধরবো, এবং কেমন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বর দেখো একটা কি গাছ তুলেছে, আর দেখো আমি একটা গাছ পেয়েছি। দেখো এই গাছটা শুনেছি এই গাছটা বলে খুব দামি গাছ, তো এই গাছটা পেয়েছি, তো আমি এই গাছটা তুলে নিয়ে তোমাদের সাথে দেখালাম। এই গাছটা শুনেছি অনেক কাজে লাগে, তো এই গাছটা ঘাস তুলতে তুলতে পেয়ে গেছি। আর দেখো চাষি ভাইয়ের অবস্থা দেখো, আমার বর দেখো কত পাট গাছ তুলে নিয়েছে, দুজন মিলে তুলেছি। তো বলছে তাড়াতাড়ি চলে এসো বাড়ি, তো ডাকছে আমাকে। তো চলো বাড়ি যাচ্ছি, টাটা, ফিরে আসবো।